গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে কাকরোলের একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা, ঘরে থেকে যাওয়া কাকরোল দিয়ে এই নিরামিষ পদটা একবার বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে। নিরামিষের দিন কিন্তু আপনারা অনায়াসেই এই পদটা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন আর দেরি না করে ঝটপট এই ঘরে থেকে যাওয়া কাকরোলের রেসিপিটা আমি কিভাবে করছি দেখে নেওয়া যাক। তো এই কাকরোলের রেসিপির জন্য আমি এখানে দেখুন 4 থেকে 5টা মতন কাকরোল নিয়ে নিয়েছি, যেটা আমার ফ্রিজে ছিল, একটু শুকিয়ে গেছিল। তো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো কাকরোলের পাশাপাশি এখানে কিছুটা কেটেও নিয়েছি, দেখুন আপনি এরকম লম্বা লম্বা করে। আর নিয়েছি নারকেল, লঙ্কা, হলুদ, চিনি, শুকনো লঙ্কা, কালো জিরে। তো এইবার কাকরোলগুলোকে আমি কেটে নিচ্ছি, দুপাশ এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে লম্বা করে এরকম করে টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা কাকরোলগুলোকে দেখেই বুঝতে পারছেন কাকরোলগুলো একটু শুকিয়ে গেছে। এইরকম অনেক সবজি কিন্তু আমাদের ফ্রিজে থাকে, তো আমরা সেগুলো ব্যবহার না করে ফেলে দিই। তো যদি এইভাবে আমরা সেই পড়ে থাকা সবজিগুলোকে ব্যবহার করে নিতে পারি, তাহলে জিনিসেরও অপচয় হয় না, আর যে রান্নাটা করা হয় সেটাও খেতে সুন্দর হয়। তো দেখুন এইভাবে কাকরোলগুলোকে আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, এর আগেও কিন্তু এই ধরনের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলে কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো দেখুন এইভাবে আমি সমস্ত কাকরোলগুলোকে কেটে নিলাম। দেখুন সব কাটা হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে আমি সরষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সরষের তেলে করব, যতটা লাগবে ততটা পরিমাণ দিয়ে তেলটাকে একটুখানি ভালো করে গরম করে নিচ্ছি। এইবার কালো জিরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটুখানি ফ্রাই করে নিচ্ছি। এইবার কেটে রাখা কাকরোলগুলো আমি দিয়ে দিলাম। কাকরোলগুলো দিয়ে এবার একটুখানি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইবার আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর কুচিয়ে রাখা লাল সবুজ লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কাকরোলটাকে এবার একটুখানি ভালো করে আমি নরম না হওয়া পর্যন্ত ভেজে নেব। 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন কাকরোলটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে সফটও হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে নারকেল দিয়ে দেব। এখানে অর্ধেক মালা নারকেল আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে, তো সেই নারকেলটা দিয়ে দিলাম। আর ওই 1/2 টিস্পুনের একটু বেশি চিনিও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এই কাকরোলের সঙ্গে নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রকমের কাকরোল ভাজা কিন্তু যদি নিরামিষের দিন থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো পদ গরম ভাতের সাথে লাগে না। আর এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। আপনারা নিরামিষের দিন কিন্তু অনায়াসেই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো দেখুন প্রায় মিনিট 5 আরও ভালো করে আমি এই নারকেলটাকে কাকরোলের সঙ্গে ভাজা ভাজা করে নিলাম। তো এইভাবে যদি একটা রেসিপি নিরামিষের দিন রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর অন্য কিছুই লাগে না। তো বন্ধুরা, রেসিপি কিন্তু আমার মোটামুটি ডান। তো আজকের এই কাকরোল আর নারকেলের যুগলবন্দি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো এইবার এটা আমি গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি ভিন্ন স্বাদের নিরামিষ কাকরোল আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।